হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল দেখো আজকে কি বলবো, মনটা একটু খারাপ আর তার পেছনে আনন্দও আছে। কারণ কি বলো তো, মানে 3-4টা দিন পিসি বাড়িতে ভীষণ আনন্দ করেছি। মনটা মানে আবার এইটা ভেবে ভালো লাগছে যে বাপের বাড়িতে যাচ্ছি। তো যাই হোক, ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন, তাই নিয়েই তো এগোতে হবে জীবনে। তো দেখো সকালবেলা উঠেছি ঘুম থেকে মোটামুটি 8টার দিকে। তো পিসির বাড়িতে এসেও মানে কি বলো তো, শ্বশুর বাড়ি, পিসি শাশুড়ির বাড়ি আর কি। তো এখানে এসেও ঘুম থেকে 8টার সময় উঠছি, এটা বলতে আমার কোনো লজ্জা বা খারাপ লাগা কোনো কিছু নেই। কারণ কি বলো তো, এখানে এই পিসির বাড়ি আর আমার বাপের বাড়ির মধ্যে কোনো পার্থক্য আমার মানে সেইভাবে পাই না। তো সেই জন্য এখানে এসে নিজের মতো থাকতে, ঘুমাতে, খেতে সমস্ত সব কিছুই করতে পারি। সেটা তোমাদের আগের ব্লগগুলোতে বলেছি। তো দেখো এখানে কথা বলছি আর পাশে গান চলছিল, সেটা আমার খেয়াল ছিল না। তো এটাই বলছিলাম যে সকালে স্নান করে নিয়ে তারপরে আমি খেতে বসেছি, আর এরপরে আমি মানে বেরোবো। আর আমি এখান থেকে ট্রেন ধরবো 11:30টার ট্রেন, একটা বনগাঁ টু ক্যানিং একটা ট্রেন দেয়। আমি সেই ট্রেনটাই ধরবো, কারণ ওই একটাই ট্রেন দেয় সারাদিনে, বনগাঁ টু ক্যানিং, ঠিক আছে। তো ওই একটা ট্রেনে আসলেই আমার আর শিয়ালদাতে নামতে হয় না, আমি এক ট্রেনে একেবারে আমাদের ঘুটিয়ারি শরীফ স্টেশনে এসে নামতে পারি। তো সেই জন্য ওই ট্রেনটাতেই আসার চেষ্টা করি। তো সেই জন্যই দেখো সকালবেলা খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে যাচ্ছি। কি বলো তো, একটা খুব সুবিধা হয়েছে যে একটা ট্রেনেই আমার পুরো বাড়ির কাছে চলে আসতে পারি। তো দেখো এখানে একেবারে গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর বলছিলাম যে যদি আমার কোনো জিনিস থাকে তাহলে সেটা রেখে দিও, আমি পরে তো আবার আসবো। তো পিসি আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে মানে আসছিল, আর ছোটো বোনকে স্কুলে দিয়ে এসছে। আর বড় বোনের স্কুল ছুটি, কারণ ওর স্কুলে সে এইচএস পরীক্ষার মানে সিট পড়ে, সেই জন্য। তো দেখো পিসির বাড়ি থেকে মোটামুটি 2 মিনিটের রাস্তা, বড় রাস্তায় আসতে 2 মিনিটও লাগে না। তো এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমি টোটো পেয়ে গেছিলাম। তো পিসিকে টাটা করে আমি চললাম আমার গন্তব্যস্থল, আমার বাপের বাড়িতে। তো দেখো টোটোতে মোটামুটি 5-7 মিনিট মতো লাগে। তো তারপরে আমি চলে এসেছিলাম প্ল্যাটফর্মে, এখান থেকে টিকিট কাটবো, ঠিক আছে। পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, কারণ কি বলো তো, প্রচুর সাউন্ড এপাশ ওপাশ থেকে আসছিলো, সেগুলো শেয়ার করতে পারলাম না। তো দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি, টিকিট কাটাও হয়ে গেছে। এখন চলে যাবো আমি 2 নম্বর প্ল্যাটফর্মে, এটাতে 1 নম্বর, তো 2 নম্বরে যাবো। আর সত্যি কথা বলতে কি বলো তো, এরকম প্ল্যাটফর্মে মানে পাবলিক প্লেসগুলোতে না ভিডিও বানাতে খুব একটা ভালো লাগে না, কেমন একটা যেন লজ্জা করে, একা একা তো। আরও মানে আরও একজন বা তোমাদের দাদা যদি পাশে থাকতো তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না। একা একা কি করব, কে কি বলবে। তো সেই জন্য যতটা যা পারি রাস্তায় ততটাই শেয়ার করলাম। খুব একটা বড় ব্লগটা হবে না, অনেকটা কিছুই আমি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, কারণ ওই একটাই প্রবলেম যে আমার কেমন একটা খারাপ লাগছিলো। খারাপ কি বলো তো, মানে ভিডিও করছি সেটা খারাপ লাগছে না, কিন্তু কি বলো তো, একা একা না খুব খারাপ লাগছিল। রাস্তায় এতটা জার্নি করতে ভীষণই খারাপ লাগে, কোনো লোক পরিচিত না, চেনা না, একা একা বোবার মতো আসতে হয়, রাস্তায় চুপচাপ বসে থাকতে হয়, সেই জন্য। তো দেখো এখানে প্ল্যাটফর্মে নেমে গেছিলাম, নেমে এখানে বসেছিলাম, ঠিক আছে। ভাইকে ফোন করেছিলাম, ভাই বলছিল যে আমি সাইকেল নিয়ে তোকে নিয়ে আসতে যাচ্ছি। তো সেই জন্য এখানে নেমে বসেছিলাম, আর এতটা পথ এসছি তো সত্যি কথা বলতে কষ্টও হয়ে গেছিলো। আজকে যেন খুব মানে ঠান্ডা নেই, খুব মানে একটু একটু গরমও লাগছিল, তো একটু কষ্ট হয়ে গেছে। তো দেখো এখানে বসে আছি, ভাই আসবে নিতে। তো তারপরে আমি বাড়ি চলে যাই। বাড়িতে এসে না আজকে আমি ফ্যানটা ছেড়ে দিয়েছি, কারণ ভালোই গরম লাগছিল। তো ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে একটু খেতে যাব, খিদে পেয়ে গেছে। আজকে তো শনিবার, এই দেখো বাড়িতে আজকে রান্না নিরামিষ। তো হয়েছিল, দেখো দেখো এখানে আজকে তো সয়াবিন শনিবার, রান্না নিরামিষ হচ্ছে, রান্না হয়েছিল আমাদের। আর রান্না হয়েছে শনিবার দিনকে বেগুন করে ভাজা। নিরামিষই বেগুনটা খাওয়া ভাই হয়। তো একেবারে ভাই পুড়িয়ে এখানে ফেলেছে, যা মানে আর পেরেছে তাই করা রান্না নেই। করেছিল। কি তো বলতো, ও এখানে তো ভাত ছেলে মানুষ, গুছিয়ে যতটা রেখেছি, পারে ভাই অনেক করে, অনেক মাকে করে। আনতে গেছে, তো ও দেখো আসলে তারপরে সয়াবিন একসঙ্গে রান্না খাবো। করেছিল, আর ওইদিকে কি ভাজা করেছিল। তারপরে দেখো খেয়ে দিয়ে নিয়ে না একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম বাজারে, কারণ আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে, তাদের তো একটু গিফট না দিলে তো হবে না। তো মা বলছিল রূপো, মা বলছিল কি থালা গ্লাস দেওয়ার কথা, কাঁসার, ঠিক আছে। আর আমি বলছিলাম চেন দেওয়ার কথা। তো মা কি যেন একটা বলছিল, তো মায়ের উপরে একটু রাগ দেখাচ্ছিলাম। তো যাই হোক দেখো সোনার দোকানে চলে এসেছি, এখানে একটা চেন নিয়েছি। কিন্তু পরে কি বলো তো, এই চেনটা না ঠিক পছন্দ হয়নি বলে আবার রিটার্ন করা হয়েছিল। তো দেখো তোমাদের বললাম না যে অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে, তো এই বাড়িতেই নিমন্ত্রণ। তো দেখো এই বাড়িতে চলে এসেছি বাজার থেকে, আর বাড়িতে যাইনি, একেবারে এদের বাড়িতে ঢুকতে হয়েছিল, কারণ বারবার ফোন করে আসতে বলছিল, তাই জন্য। তো জানো তো যে চেনটা নিয়ে এসেছিলাম না, ওই চেনটা ফেরত দিয়ে মা আবার সেই থালা গ্লাসটাই নিয়ে এসছে। তো সেটাই তোমাদের মানে জানালাম। কি বলো তো, তখন সোনার দোকানেই তোমরা দেখলে, কিন্তু কাঁসা পিতলের দোকানে গিয়ে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তারপরে ওই পিতলের থালা গ্লাস বাটি, না পিতল না কাঁসার, ঠিক আছে, থালা গ্লাস বাটি এগুলো আনা হয়েছিল। তো মা
মা একটু পরে গিফটটা দেবে, তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে আগের দিন রাত্রে কিছু কাজ গুছিয়ে রাখা হচ্ছিল, কারণ কি বলো তো, সকালবেলা সময় পাওয়া যাবে না, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, যেহেতু খাওয়া দাওয়াটা দুপুরবেলা দেবে সেই জন্য। তো পাশের বাড়ির একটা কাকিমা আমি সবাই মিলে সবজি কেটে নিচ্ছিলাম, আর মা ওইদিকে আরও কী যেন কাজ করছিল, সেটা আমি জানি না, কী একটা কাজ করছিল তবে। তো এখানে সমস্ত কাজ করে নিয়ে তা আজকে কি বলো তো, এখন রাত বাজে 10:30 মতো, 10:30 পর্যন্ত আমরা এখন এই সবজি কাটাকুটি করছি। আর ওই বাচ্চাটা পাশের বাড়ির, হ্যাঁ ওর নাম মহিষিতা, ও বলছিল আমাকে একটু দেখাও পিসি ভিডিওতে, তো তাই ওকেও একটু দেখাচ্ছিলাম, ওর সঙ্গে একটু কথা বলছিলাম। তো কী বলো তো, এটা একদম আমার রিলেটিভ বলতে আমার পিসির, আমার নিজের পিসির মানে ছেলের বাড়ি এটা, ঠিক আছে, মানে আমার দাদার বাড়ি। তো এই দাদার আবার ছেলে আছে, সেই ছেলের মেয়ের মুখে ভাত, অনেকটা মানে একটু জড়ানো প্রকৃতির, কিন্তু খুব একটা দূরের সম্পর্ক না, একদমই কাছের মানে রিলেটিভ বলতে পারো। তো দেখো এখানে সবজি কাটা হচ্ছিল, আর আমি তার মাঝখানে ওই পিকু, ওই ছেলেটার নাম ওর পিকু, ওই পিকু আর ওই পুচকুর মেয়েটা, ওরা 2 ভাই বোন, ঠিক আছে। ওরা এত মানে কি বলো তো ভালো, আবার দুষ্টু, বাচ্চারা দুষ্টু না হলেও ভালো লাগে না। তো দেখো তোমাদের বললাম না মা থালা গ্লাস নিয়ে এসছে, মা এই দেখো এই থালা গ্লাসটাই নিয়ে এসেছিলো। আর আমরা যেহেতু বাড়ির লোক, তো তাই জন্য ভাবলাম আর লোককে দেখিয়ে ওরকমভাবে মানে গিফট দেওয়ার দরকার নেই, আমরা বাজার থেকে একেবারে এসেছিলাম এই বাড়িতে, তো একেবারে গিফটটা দিয়ে তারপরে আমরা মানে আগের দিন রাত্রেবেলায় আমরা গিফটটা দিয়ে দিয়েছিলাম। এই যে হলো পুচকুর মা, ঠিক আছে। তো পুচকুর কাকার কোলে বসে আছে ওই জয়ী পুচকুর কালকে অন্নপ্রাশন। আর সত্যি কথা বলতে অন্নপ্রাশন মানে কি, ওর না দাঁত উঠে গেছে, কোনো সেরকমভাবে কোনো নিয়ম কিছুই করবে না, শুধুমাত্র মানে লোকদেরকে খাওয়া দাওয়া দেবে, ব্যাস এই পর্যন্তই। তো চলো আজকে ব্লগটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।